বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, ঈদুল আজহার শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মজু। এই মজুটা খালি বোতল। এটা আমি আপনাদেরকে দেখাইছি এই কারণে, অনেক দিন যাবৎ আমরা শুনতেছি যে মজু খেলে 1 টাকা ফিলিস্তিনি পাবে, কিন্তু সঠিকভাবে যদি নিয়মকানুন পালন করতে না পারা যায় তাহলে ফিলিস্তিন 1 টাকা পাবে না। তাহলে আমি আপনাদেরকে দেখাইতেছি জিনিসটা কিভাবে কি করতে হবে। অনেক লোক এই কথা শোনার পরে কিন্তু মজু খাইতেছে, যার কারণে মজুর চাহিদা এখন বেড়ে গেছে। তো কিভাবে ফিলিস্তিন 1 টাকা পাবে ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখাইতেছি। এক্ষেত্রে আমার দোস্ত সাইফুল সাহায্য করবে। এটা দেখা মানুষের কিভাবে কি। প্রথমে মোবাইলের টুলসের মধ্যে স্ক্যানার একটা অপশন আছে, অপশন হিসেবে দেখাছো না, আগে স্ক্যানার অপশন হিসেবে দেখা। এই যে এই প্রত্যেকটা মোবাইলসের মধ্যে স্ক্যানার অপশনটা আছে, ওইখানে যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইভাবে এই মজুর যে লোগোটা আছে ওইখানে যাইয়ে ক্লিক করবেন। গুগল একটা দে কমে গিয়ে ভিডিও তো দেখানো যাচ্ছে না, নয় আবার দেখা। মোবাইলে কীভাবে তুই যে আবার বালা করে দেখা, প্রথম থেকে শুরু থেকে মোবাইলটা আর একটা স্ক্রিনের মধ্যে আনছো না, এটা ভিডিও তো আনছো না। এই যে টুলসের মধ্যে যে স্ক্যানার, ওইখানে চাপ দিতে হইব, দিয়ে চাপ দেওয়ার পরে ইয়েটা আসবে। এবারে মজুর বোতলের যে লোগোটা আছে ওইটার মাঝে ধরতে হবে ক্যামেরাটা ধরার পরে তারপরে সিপ দে। হ্যাঁ দেছো না, সিপ দেছো না, হ্যাঁ ক্লিক দে। এই ক্লিক দেওয়ার পরে তারপরে এইভাবে মজুর লোগো আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে ফিলিস্তিনির জন্য আপনার 1 টাকা মজুর আপনার পক্ষ থেকে গিয়েছে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, বেশি বেশি করে মজু খাবেন এবং কি এই স্ক্যানটা করবেন, না হলে কিন্তু ফিলিস্তিন 1 টাকা পাবে না। আর একটা কথা বলতে হয় মজু কোম্পানিকে, আপনারা ভাই এত কিছু করার কাজ কি? বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে যাদের কাছে বটম মোবাইল আছে, তো তারা তো মজু খাচ্ছে ঠিকই, কিন্তু 1 টাকা ফিলিস্তিন পাচ্ছে না। তাই মজু কোম্পানির কাছে আমার অনুরোধ, আপনারা একটা কাজ করতে পারেন, যতগুলো প্রোডাক্ট আপনার ফ্যাক্টরি থেকে বের হচ্ছে ওটার একটা হিসেব রেখে আপনারা ফিলিস্তিনিকে দিয়ে দেন, তাহলে মনে হয় বেশি ভালো হবে। কারণ লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলমান ভাই আছে যাদের কাছে টাচ মোবাইল নাই। তো এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।